লাগে, আফসোস লাগে, বাংলাদেশের বিভিন্ন মসজিদে এখন লেখায় দিচ্ছে বাচ্চাদেরকে মসজিদে আনা নিষিদ্ধ, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। ওই সকল কর্তৃপক্ষকে আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই যারা আল্লাহর ঘরে বাচ্চাদেরকে আনতে নিষেধ করে। আল্লাহর নবী বাচ্চাদের জন্য কাতার নির্ধারণ করে দিয়েছেন, পিছনে দাঁড়াও, তুমি সাথে নিয়ে দাঁড়াও, বাচ্চা কাচ্চা যেন মসজিদে আসে, বারবার তাদেরকে মসজিদে নিয়ে আসো। 7 বছর থেকে বলো, 10 বছর থেকে মসজিদে নিয়ে আসো, মসজিদে আসবে, আনন্দ করবে, আপনারা তাদেরকে গিফট দিবেন, হাদিয়া দিবেন, মসজিদে আসবে, খেলবে, আস্তে আস্তে তারা মুসল্লি হবে। আর দুঃখ লাগে, আফসোস লাগে যে আমাদের মসজিদের মধ্যে ফতোয়া দিয়ে দিছে যে মসজিদে আসা যাবে না। কি জন্য? ও একটু হাসছে, ও একটু কানছে, ও একটু নিচতলা উপরতলা দৌড়াইছে, কাতারের মধ্যে থেকে বের হয়ে পিছন দিকে চলে গেছে, এতে আপনার কষ্ট লেগে গেছে। হ্যাঁ প্রিয় ভাইয়েরা, খবরদার এই ফতুয়া দিয়েন না, জাতির জন্য এটা সাংঘাতিক হবে। প্রিয় ভাইয়েরা, ওই বাচ্চাদেরকে নিয়ে আসেন। আপনি আপনার বাচ্চা মসজিদের মধ্যে যারা আসছেন, আপনারা তো কতদিন ধরে নামাজ পড়ছেন, কোনোদিন বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসছেন মসজিদে? যাচ্ছে যে বাচ্চাগুলো আজকে মসজিদে আসছে, পাইলে আমি তাদেরকে একটুখানি একটা করে চকলেট খাওয়ার দেবো। তোমরা মসজিদে আসছো, নাইস, তোমরা আরো মসজিদে আসবা, আসো মসজিদে, একদম হইচই করে মসজিদ অস্থির করে তুলো। ওরা নেক্সট জেনারেশন, ওরা আপনার জন্য পাইপলাইন, ওরা নেক্সটে আপনার জন্য সামনের কাতারের মুসল্লি হয়ে যাবে। কথা ঠিক কিনা? আপনি কেমন করে আপনি বলেন জাতীয় দল এখন আয়ারল্যান্ডে গেছে বাংলাদেশের, আমাদের আর কোনো দলের দরকার নাই, জাতীয় দল তো প্রস্তুত আছে আমাদের। আপনি জাতীয় দল নিয়ে শুধু আপনি ব্যস্ত নাই, আন্ডার 19 রাখছেন, আন্ডার 13 রাখছেন, আন্ডার 12 রাখছেন, আন্ডার 10 রাখছেন, স্কুল পর্যন্ত এটা রাখছেন। পাইপলাইন যেন আমার ঠিক থাকে, ক্রিকেটারের যেন কখনো ঘাটতি না পড়ে। আপনার দুনিয়ার ক্রিকেটারের পাইপলাইন রাখছেন, আর বাচ্চা মসজিদে আসবে, আপনি বাচ্চাকে মসজিদ থেকে বারণ করেন। এই সাহসটা আপনাকে দিছে কে? এতদূর তো সাহস হওয়ার কথা না, সাইনবোর্ড লাগায় আপনি এটা নিষিদ্ধ করে দিচ্ছেন। কি আশ্চর্য কথা প্রিয় ভাইয়েরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শোনেন, আল্লাহ নবী সালাতে দাঁড়ালেন, সালাতের মধ্যে কেরাত ছোট করে দিলেন। সাহাবায়ে কেরাম তো নবীজির যে কোনো আমল দেখলে বুঝতেন কি ব্যাপার, নিশ্চয়ই কোনো একটা আয়াত আসছে, অন্তত নাসেখ হয়ে গেছে মনে হয়, যে আর বোধহয় এই কেরাত পড়া লাগবে না। আল্লাহ নবী বললেন, না, আমি শুনলাম কোনো একটা মা কাঁদতেছিল, কোনো একটা মার বাচ্চা কাঁদতেছিল, আমার মনে কষ্ট লাগার কারণে আমি তাড়াতাড়ি তার বাচ্চাটাকে যেন মা কোলে নিতে পারে, তার বাচ্চা যেন তার সাথে নিউরিশন করতে পারে, এই জন্য আমি কেরাতকে সংক্ষেপ করে দিলাম। কই ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন নাই খবরদার, খবরদার যাদের বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে এগুলো নিয়ে নামাজে আসবে না। আল্লাহ নবী কাসসিরুত তিলাওয়াত, কাসসিরুস সালাত, সালাতকে ছোট করে দিলেন, তাও মসজিদে আসতে মানা করলেন না। আর এই বাচ্চাগুলো একটুখানি মৌসুমে মসজিদে আসছে, আপনি তাদেরকে মসজিদে আসা নিষিদ্ধ করে দিচ্ছেন। আমাদের নামাজের ডিস্টার্ব হয়, আরে নামাজি ডিস্টার্ব হয় নামাজের আপনার। এই মসজিদে বেশি বেশি করে বাচ্চা নিয়ে আসবেন, বাচ্চাদেরকে বলবেন চলো মসজিদে যাই খেলবে, মসজিদে যাই আনন্দ করবে, মসজিদে নিয়ে আসবেন ওদেরকে বেশি বেশি করে। এসি আছে, চলো, এই বাসার মধ্যে এসি নাই, মসজিদের মধ্যে এসি আছে, ওখানে যাই খেলো, চলো, বাচ্চাদেরকে নিয়ে আসেন, তাও মসজিদ বিমুখ করেন না। আপনারা পকেটের মধ্যে চকলেট নিয়ে আসেন, বড়রা অন্য হাদিয়া নিয়ে আসেন, বাচ্চাদেরকে দেন, এই যে আমি মসজিদে গেছিলাম, আমার অমুক আঙ্কেল আমাকে গিফটটা দিছে। জানি না সিস্টেম, জানি না ইসলাম, মসজিদে নববীর ভিতরে বাচ্চারা খেলতে আসে ছুটির দিনে, ওর বাপ মারা সব নিয়ে আসে যে মসজিদ কেন্দ্রিক হোক, নামাজ হচ্ছে আল্লাহু আকবার, সবগুলা দাঁড়ায় গেল, নামাজ শেষে আবার খেলতে শুরু করে দিল, মসজিদ কেন্দ্রিক তাদের আসা যাওয়া বাড়লো। আর আপনি আমি ফতুয়া দিয়ে মসজিদে আসা বন্ধ করে দিলাম। রমজানের শিক্ষা আপনাকে আমাকে দিল, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। যেখানে বাধা দেয় ওইগুলা কমিটির সাথে আমাদের দুশ্মনী, ওইগুলা কমিটি মসজিদে চলবে না, ওইগুলো কমিটি চলবে না মসজিদের মধ্যে। যারা এরকম এত পাক্কা ইমানদার হয়ে গেছে, আপনি বুঝান, বাবা দুষ্টামি করতে নাই, সবাই নামাজ পড়ছে, তুমি কেন করবে? একবার শুনবে না, 2 বার শুনবে না, 3 বার শুনবে না, ও বুঝে ফেলবে আস্তে আস্তে। কিন্তু ওরে যদি আপনি বকা দেন, তার মসজিদে যাবো না, যা মসজিদে গেলে বকা গেল না, মসজিদে লাভ হয়ে গেল। হ্যাঁ, আপনার পাইপলাইনে আপনি ক্রিকেটার খোঁজেন, পাইপলাইনে মুসল্লি পান না প্রিয় ভাইরা, ওই জন্য তো মুসল্লি নেই। আমাদের জেনারেশন আমরা ছোট ছোট একটা গ্রুপ ছিলাম, 100 জনের গ্রুপ, 150 জনের গ্রুপ, ওই গ্রুপ আস্তে আস্তে কাতারে বাড়ছে, আস্তে আস্তে করে তারা সামনে আসছে, আবার নতুন জেনারেশন তৈরি হয়েছে। কিন্তু আমাদের জেনারেশন নাই পিছনে। তুরস্কের মানুষদের সেই সংজ্ঞার কথা মনে সবাই জানেন, তারা বলে যে যেদিন শুনবা যে মসজিদের পিছনের কাতারে বাচ্চাদের হাসির শব্দ নাই, সেদিন তোমার জাতিকে নিয়ে তুমি ভাবো যে তোমার জাতির মনে হয় খুব ক্রান্তির যুগ এসে যাচ্ছে। কারণ ওই হাসতে হাসতে ওই বান্দারা পিছনে ঘুরতে ঘুরতে একসময় মুসল্লি হবে। আর হাসি যদি না থাকে, বাচ্চা নাই, তার মানে পাইপলাইনে তোমার সমাজের মুসল্লি নেই। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে রমজানের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।